আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং জনাব মির্জা আব্বাস সাহেবের নির্বাচনী এলাকা ঢাকা ৮ আসনে গতকালকে আরেকটি বড় ধরনের ঘটনা ঘটে গেল। দেখেন, সারা বাংলাদেশের নির্বাচনটা কেমন হইতেছে বলতে পারি না, তবে ঢাকা ৮ আসনের নির্বাচনটাই একটু জমজমাটি হইতেছে। যদিও মানুষ জানে যে কার সাথে কার লড়াই হইতেছে, একেবারে বাঘে ছাগলে এরকম লড়াই হইতেছে, তারপরেও একটা দৃষ্টি আছে, দেশের মানুষের দৃষ্টিটা ঢাকা ৮ আসনের দিকে আছে। কারণ সবাই একটু ভয়েই আছে, মেটিকুলাস ডিজাইন সকল কিছুই তো যে ঘটনায় ঘটুক তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নিজেদের স্বার্থে ব্যবহার করে, এটা কিন্তু ১৭ মাসে বারবার প্রমাণ হয়েছে। গতকালকে যে ঘটনাটি ঘটছে সেটা হলো যে ঢাকা দক্ষিণ মহানগর যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, তিনি মির্জা আব্বাস সাহেবের নির্বাচনী প্রচারণায় বের হয়েছেন। হাতে তার ওই যে লিফলেট আছে। তিনি ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে নির্বাচনী অফিস বলতে ওই রাস্তার পাশে চারে সাইডে ৪টা খোটা গাইরা দড়ি টানায়া তার ওই পোস্টার দিয়ে একটা অফিস সিস্টেম করে, এটা নির্বাচনী এলাকায় হয়। সেইখানে যে ৩-৪ জন ছেলে আছে তাদেরকে ওই নয়ন গিয়া মির্জা আব্বাস সাহেবের লিফলেট হাতে ধরিয়ে দিলেন এবং কুশল বিনিময় করার এক পর্যায়ে তিনি জিজ্ঞাইলেন যে আপনারা যার এই সুন্দর অফিসটা, প্রথমে অফিসের সুনাম বললেন যে অফিসটা সুন্দর হয়েছে, বড় হয়েছে, তো আপনারা যার নির্বাচনী করতেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তার তো আপনারা ঘনিষ্ঠ লোক, কাছের লোক। তখন তারা বলল যে হ্যাঁ, আমরা কাছের লোক, ঘনিষ্ঠ লোক। তখন নয়ন বলতেছে, আচ্ছা এই পাটোয়ারির বাসাটা কোথায়, পাটোয়ারির বাসা কোথায়? কিন্তু দুঃখজনক হলে এটাও সত্য যে ওই যে ৪ জন ছেলে ওখানে আছে পাটোয়ারির নির্বাচনী অফিস পরিচালনা করতেছে, তারাও পাটোয়ারির বাসার নাম্বার বা বাসা জানেন না, বাসা কোথায় জানেন না। এখন এইটা নিয়ে দেখি বিভিন্নভাবে বিভিন্ন ক্যাপশনে বিভিন্ন জন আপলোড দিতেছে, প্রচার করতেছে। কিন্তু পুরো ঘটনাটি আমি দেখলাম এবং পরবর্তীতে রবিউল ইসলাম নয়নের যে তার যে একটা সাক্ষাৎকার নিল সাংবাদিকরা, সেই সাক্ষাৎকারটিও পরিপূর্ণ শুনলাম। শোনার পরে আমার কাছে বিষয়টাও অন্যভাবে মনে হয়েছে। আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি, বাস্তব গল্প। আমাদের গ্রামটা হলো একটা ওয়ার্ড নিয়ে একটা গ্রাম। এখানে যখন মেম্বার ইলেকশন হলো, এই তো আপনি গত ইলেকশনের কথা আমি বলতেছি, তখন গত ইলেকশনের আগের ইলেকশনে এই ঘটনাটা ঘটছে। যে ব্যক্তি মেম্বার ইলেকশন করতেছে, আমরা যার সাপোর্ট করছিলাম, তিনি মূলত এই এলাকারই, এই ওয়ার্ডেরই লোক, কিন্তু এখন তার বসবাস হচ্ছে অন্য এলাকায়, অন্য ওয়ার্ডে। কিন্তু এই এলাকায়ই তো ভোটার, তিনি নির্বাচন করতেছেন। তার এখানে তো তার বাড়ি নাই, বাসা নাই। তিনি তার এক আত্মীয় বাড়ি নির্ধারণ করেন এবং তিনি বলেন যে আমার নির্বাচনী বাসভবন এটাই। তখন গ্রামের ভিতর যে ছেলে পেলে বা অন্যান্য লোক আছে যে মিছিল করে ওখানে যায়, ওই যে মুড়ি চিরা দেয়, খায়, যাই হোক তার ঠিকানা ওইটা। তো ওই যে নয়ন যে নাসিরউদ্দিন পাটোয়ারির বাসার খোঁজ করতেছেন, এইটা অনেকের মনের মধ্যে কিন্তু প্রশ্ন ওঠে যে কেন বাসার খোঁজ করতেছেন। অনেকেই বলবেন যে তারা কি চাঁদা চাওয়ার জন্য বাসার খোঁজ করতেছেন। দেখুন, নয়ন কিন্তু ওখানে বলছেন স্পষ্ট ভাষায় যে আমাদের মির্জা সাহেবের বাসার সামনে দিয়ে পাটোয়ারি একটা মিছিল করছে, তার বাসার যদি আমরা খোঁজ খবর পাইতাম, আমরাও না হয় সেখানে একটা সভা একটু মিটিং করতাম বা একটু কি মিছিল করতাম, এই ধরনের কথা বলছে। কিন্তু আদৌ আমার কাছে যেটা মনে হয়েছে যে নয়ন সাহেব যে কারণে বলছেন, সে কারণটা হলো যে একজন নির্বাচনের প্রার্থী, তাও আবার কি সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি যে এলাকায় নির্বাচন করতেছেন সে এলাকায় তো তার একটা ঠিকানা থাকা উচিত, তাই না? এখন ধরেন, হ্যাঁ আপনি বাংলাদেশের নাগরিক, ঠিক আছে, কিন্তু আপনি অন্য কোনো জেলার অন্য কোনো আসনের, কিন্তু আপনি ঢাকা ৮ আসনে নির্বাচন করতেছেন, এইখানে আপনি একটা বাসা ভাড়া নিয়ে আসছেন, আপনি নিজেই একটা রোহিঙ্গা স্টাইল বা একটা যাযাবর এরকম স্টাইলে আছেন, আপনার মাথার উপরে ছাদ নাই, পায়ের তলে মাটিও নাই, কিন্তু আপনি এই এলাকার জনপ্রতিনিধি হতে যাচ্ছেন। আপনি এটাই এইভাবে ভাবুন যে একজন ব্যক্তি এই এলাকার জনপ্রতিনিধি হইতে চাইতেছে এবং তিনি নির্বাচন করতেছেন, জনগণের কাছে ভোট চাইতেছেন ওই আসনে, অথচ ওই আসনে তার নিজের মাথা গোজার একটা জায়গা নাই।
তিনি আছেন অন্য কারো বাসায় বা যে কোনোভাবেই হোক তিনি আছেন, কিন্তু নিজের নিজস্ব কোনো ঠিকানা নাই, নিজের নামে একটা প্লটও নাই, নিজের একটা বাড়িও নাই, বা নিজের আত্মীয় স্বজনের কোনো বাড়িও নাই। এরকম যদি হয় তাহলে তার ঠিকানাটা কি? তিনি তো অন্য জেলার, তাহলে কি এই যে এই অঞ্চলের জনগণ কি অন্য কোনো জেলার মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, সংসদে পাঠিয়ে দেবেন? একটা ঠিকানা তো থাকতে হবে। আপনি যে নির্বাচন এলাকায়, হ্যাঁ এটা বাংলাদেশের একজন নাগরিক যে কোনো জায়গা থেকেও যে কোনো জায়গায় তিনি নির্বাচন করতে পারেন, জনগণ যদি তাকে ভোট দেয় তিনি নির্বাচিত হতে পারেন, সমস্যা নাই। কিন্তু একটা ঠিকানা তো থাকতে হবে, এটা আমার মামার বাড়ি বা ফুবুর বাড়ি বা চাচার বাড়ি, খালার বাড়ি, এরকম। অথবা আপনি মানে ভাড়া নিয়ে, এটা তো আমার বুঝে অন্তত আসে না। মানে একটা ঠিকানা থাকতে হবে। এই বিষয়টাই বোধহয় এই রবিউল ইসলাম নয়ন তিনি খোঁজ করার চেষ্টা করছেন, যেটা আমার কাছে মনে হয়। কিন্তু দেখেন ম্যাটিকুলাসলি সেটা ভিন্নভাবে ছড়ানোর চেষ্টা করা হইতেছে, যে হয়তো বা তারা কি বলে যে চাঁদাবাজি বা একটা ভয় ভীতি দেখানোর জন্য নাসিরুদ্দিন পাটোয়ারি, কিন্তু সেরকম না, এইভাবে। এবং নয়ন যেভাবে কথা বলছেন সেই কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, এবং তিনি স্পষ্ট ভাষায় কথা বলছেন। নাসিরুদ্দিন পাটোয়ারির আর একটা বিষয় আমি দেখলাম, সেটা হলো যে একজন ভোটার তাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনার বাসাটা বাড়িটা কোথায় বলেন তো, আপনি কোথাকার মানুষ, আপনি তো এখানে ভাড়া থাকেন, ঢাকা শহরে আপনি ভাড়া থাকেন। তখন তিনি বোঝাইতেছেন কি যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, তিনি এটা করছেন সেটা করছেন, আন্দোলনে অমুক জায়গায় এত ঘন্টা অনশন করছেন, তিনি এতদিন জেল খাটছেন। এইটা কি তার পরিচয় হতে পারে? আপনি বলুন তো। নাসিরুদ্দিন পাটোয়ারি যে পরিচয়টা দিছে, এইভাবেই পরিচয় দিচ্ছে। একজন ভোটার যখন তাকে জিজ্ঞেস করছে ভাই আপনাকে তো আগে দেখি নাই, আপনি যে এখন আসছেন ভোট চাইতেছেন, এই কথা বলতেছেন সেই কথা বলতেছেন, ঠিক আছে, কিন্তু আপনাকে তো আগে দেখি নাই এই অঞ্চলের মানুষের, এই আসনে মানুষের সুখ দুঃখে তো আপনাকে পাশে পাই নাই। তখন তিনি ওই কথাগুলো বলতেছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, আমি এইটা করছি, এই আন্দোলন করছি, ওই আন্দোলন করছি, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি। এইটা তো কারো ঠিকানা, এটা তো কারো পরিচয় হতে পারে না। সেই পরিচয়টা দিচ্ছে এবং ওইটাই তুলে ধরার চেষ্টা করছে তাদেরই লোকের কাছে। এবং পরবর্তীতে কিন্তু রবিউল ইসলাম নয়ন কিন্তু ঠিকই মিডিয়াতে এসে বলছেন যে দেখেন তার লোক, অর্থাৎ এই পাটোয়ারির নির্বাচনী অফিসে নিয়োজিত আছেন, অফিস পরিচালনা করতেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্য যে তারাও তার প্রার্থীর ঠিকানা জানেন না। মানে এইটা তার আসনের এবং তার দেশের মানুষের, মানে তার আসনের এবং দেশের মানুষ, যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছে, মানুষের প্রতি একটা বার্তা দিচ্ছেন তিনি, যে আপনারা কাকে ভোট দেবেন যার কোনো ঠিকানাই নাই এই আসনে, আপনি কাকে ভোট দেবেন যার কোনো অস্তিত্ব নাই এই আসনে, উড়ে এসে জোরে বসে নির্বাচন করতেছেন। দেখেন প্রধান উপদেষ্টার বক্তব্যের দিকে যদি আপনি তাকান, তাহলে কিন্তু এটা তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে ছাত্ররা নতুন একটা রাজনৈতিক দল গঠন করছেন, তারা নির্বাচন করতেছেন, সেখান থেকে অনেকেই নির্বাচিত হবেন এবং অনেকেই মন্ত্রণালয় পাবেন। এখন প্রধান উপদেষ্টা, তার সরকারের অধীনেই নির্বাচনটা হচ্ছে, যদিও নির্বাচন কমিশন অনুষ্ঠিত করতেছে, তিনি হয়তো বা এরকম ম্যাটিকুলাস ডিজাইন করে 2-4 জনকে পাশ করে আনতে পারেন, কিন্তু পরিবেশ পরিস্থিতি দেখে আমার কাছে মোটেও মনে হয় না যে তার নিয়োগকর্তারা সংখ্যাগরিষ্ঠভাবে কোনো জায়গায় নির্বাচিত হবেন। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।